waited for them to hit us first after they were attacked. ইরানের সামরিক হামলা নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইসরায়েল ইরানে হামলা চালাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং হামলা শুরু হলে ইরান নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্যবস্তু করত। সেই আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন আগাম পদক্ষেপ নেয়, এমনটাই খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের। ওয়াশিংটনের ক্যাপিটল ভবন ইউনাইটেড স্টেটস কংগ্রেসের উভয় কক্ষের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে এক রুদ্ধদ্বার শুনানিতে অংশ নেন রুবিও। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগে আঘাত না করলে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি আরো বেশি হতে পারত। তার ভাষ্য, ইসরায়েলের সম্ভাব্য অভিযানের পরিণতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনানিতে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এর পরিচালক জন রেডক্লিফ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। বৈঠক শেষে আইন প্রণেতাদের প্রতিক্রিয়ায় বিভক্তি দেখা যায়। কেউ প্রশাসনের অবস্থান সমর্থন করেছেন, আবার কেউ বলেছেন এখনো অনেক প্রশ্নের স্পষ্ট জবাব মেলেনি। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন বলেও জানান তিনি। সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, এসব হামলায় দেশটির শীর্ষ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র সম্পর্কিত লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 6 জন সেনা সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে। ইরানের পক্ষ থেকে নিহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে বলে জানানো হয়েছে। যুদ্ধের লক্ষ্য নিয়েও আলোচনা চলছে। শুরুতে ট্রাম্প প্রশাসন একাধিক উদ্দেশ্যের কথা বললেও রুবিও সাম্প্রতিক বক্তব্যে মূলত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনী দুর্বল করার বিষয়টি উল্লেখ করেছেন। এতে প্রশাসনের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। সিনেটে ডেমোক্রেটিক নেতা চাক স্কামার এই সংঘাতকে প্রেসিডেন্টের বেছে নেওয়া যুদ্ধ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, যুদ্ধ শেষ করার সুস্পষ্ট কৌশল নেই। অন্যদিকে সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেছেন, ইসরায়েলের প্রতি হুমকিকে যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি হিসেবে দেখা ঠিক হয়েছে কিনা তা স্পষ্ট করা দরকার। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কংগ্রেস নিয়ে আরো বিতর্ক ও সম্ভাব্য প্রস্তাবের আলোচনা চলছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখনো অনিশ্চিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।